চুপ করো, তোমার কর্তব্যে গাফিলতির জন্য তুমি সাসপেন্ডেড। একটি জেলার নতুন এসপি হিসেবে যোগ দিয়েছেন মনিকা। যোগ দেওয়ার পর থেকেই তার কঠোর শাসনের কথা সবার মুখে মুখে। একদিন তার অফিসে এক বৃদ্ধ রিকশা চালক এবং তার অল্প বয়সী মেয়ে এসে হাজির হল। কান্নায় ভেঙে পড়ে বৃদ্ধ জানালেন এলাকার প্রভাবশালী বিক্রম যাদব তাদের শেষ সম্বল জমিটুকু জোর করে দখল করে নিয়েছে এবং তার মেয়ের সাথে অত্যন্ত অপমানজনক আচরণ করেছে। তারা থানায় অভিযোগ করতে গিয়েছিলেন, কিন্তু ওখানকার ওসি তাদের কথা শোনা তো দূর, উল্টো ধমক দিয়ে বের করে দিয়েছেন। সব শুনে এসপি মনিকা শান্ত গলায় তাদের আশ্বস্ত করলেন। তিনি তখনই কোনো পুলিশি বহর না নিয়ে সাধারণ পোশাকে বা সিভিল ড্রেসে সেই থানায় গিয়ে হাজির হলেন। তিনি ওসির কাছে গিয়ে একজন সাধারণ মানুষের মতো অভিযোগ করতে চাইলেন। ওসি তাকে না চিনতে পেরে চেয়ারে হেলান দিয়ে হাসাহাসি শুরু করলেন এবং তাকে উপহাস করে বেরিয়ে যেতে বললেন। ঠিক সেই মুহূর্তে মনিকা তার পকেট থেকে এসপি পদের ব্যাজটি বের করে টেবিলের উপর রাখলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আমি এই জেলার এসপি মনিকা। আপনার থানায় সাধারণ মানুষের সাথে এই ব্যবহার করা হয়? ওসির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। পুরো থানায় যেন পিন পতন নীরবতা নেমে এলো। সাথে সাথেই মনিকা সেই কর্তব্যজ্ঞানহীন ওসিকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন। এরপর সেই রাতেই প্রভাবশালী বিক্রম যাদবকে গ্রেফতার করে জেলে পাঠানো হলো। সাধারণ মানুষের কাছে এসপি মনিকা হয়ে উঠলেন এক আস্থার প্রতীক।